হোটেলে মন্ত্রীরা সব বলে গেছে, আপনারা অপেক্ষা থাকেন। 5টা বাজে আমরা গণভবনে যাচ্ছি। গণভবন থেকে যদি শেখ হাসিনা স্বেচ্ছায় আত্মসমর্পণ না করে তাহলে গণভবনে আওয়ামী লীগের গণকবর দেব ইনশাল্লাহ। কিন্তু আমরা চাই যে এই সরকার মনে করেন পদত্যাগ করুন এবং এই দেশটা সুন্দর মিলে আবার যে আমরা আগের মতো চলাফেরা করতে পারি, এই জন্যই আজকে আমরা রাজপথে এসেছি। একদম লাইন অফ ফায়ারে থাকে। মারবো, সাউন্ড গ্রেনেড মারবো। এখানে ইংলিশ সাউন্ড গ্রেনেড ওইখানে মেরে দেবো। রাখতেছে। এটা ভুল হইতেই পারে, কিন্তু ভুল যখন হয় ভুলটা রিয়েলাইজ করার পর ক্ষমা চেয়ে নিলে মানুষ ঠান্ডা হয়। এই দেশের জনগণকে যদি তারা ঠান্ডা না করতে পারে, এটা গরম হইতে থাকবে। প্রত্যেকজন যদি নামে রাস্তায়, ও কি পারবে? ও কি চেয়ার ঠেকাতে পারবে? আপনারা যে আছেন একটু কাইন্ডলি ম্যাপটা ওপেন করে দেখেন। গণভবনের পাশে একটা নাম দিছে, নামটা উচ্চারণ করছি না, গালি তো, তার বাসা। বুঝেন মানুষ কতটা ক্ষিপ্ত। সেইখান থেকেই আমরা চেষ্টা করব সেই শান্তিটা যত তাড়াতাড়ি আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আমি আমার আজকে আমাদের দিক থেকে সবার দিক থেকে আমরা পজিটিভ একটা চিন্তা নিয়ে আগাবো যে সবকিছুই যেন পজিটিভ হয়, সবকিছুই যেন ভালো হয়। সেটা দেশের জন্য ভালো, বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো, সবার জন্য ভালো হবে।
গত কয়েকদিন ধরে আমরা যা দেখছি যে আমাদের শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে, অনেক নিরপরাধ মানুষ বিনা বিচারে গুলিতে মরে গেল। আমরা তাদের বিচার চাই এবং আমরা চাই একটা দলীয় রাজনীতিমুক্ত নিরাপদ একটা শিক্ষাঙ্গন প্রতিষ্ঠিত হোক। আমরা আরেকজন বক্তা আছে, তারপরে আমাদের সমাবেশ শেষ হয়ে যাবে, তারপর আমরা মিছিল করে আমরা উঠেন। আমি জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে এমনি আসছো নাকি স্টুডেন্টস? বললো ম্যাডাম আমরা বোরহানুদ্দিন কলেজে। বলছে আচ্ছা ঠিক আছে, কেন এসেছো? মার্চ ফর জাস্টিসের জন্য। আমি বলছি আচ্ছা আমরা ঢাকা ইউনিভার্সিটির টিচার, আমরা এখানে দাঁড়িয়েছি, যদি মার্চ করে একসাথে করি। হ্যাঁ জি ম্যাডাম। এর মধ্যে আমি আর ম্যাডাম কথা বলছিলাম, ছেলেটাকে দেখলাম পুলিশ উইদাউট রিজন টেনে নিয়ে গেল। আমি বললাম আপনি ওকে ছাড়েন, আপনি চেক করেন, ও আমার সাথে স্টুডেন্ট, চেক করবে না, ছাড়বে না। পুরোটা পথ আমি বললাম যে যদি চেকই করতে হয় সামনে করেন। ম্যাডাম বললো যে আমার ব্যাগ করেন। আমি বললাম আমার ব্যাগ করেন, আমার মোবাইল করেন, চেক করবেন, ওকে নিবেই নিবে এবং ওকে ছাড়বেও না। অ্যান্ড লাস্ট পর্যন্ত আমি পারি না, অনেকক্ষণ চেষ্টা করেছি। আমরা এই দেশের জনগণকে জানাচ্ছি, আপনারা অতি শীঘ্রই নেমে আসুন, আপনাদের সন্তানদেরকে বাঁচান। আপনাদের আমাদের রাষ্ট্রপতি বলেছে, কি বলেছে? আন্দোলন করছে না, পুলিশ দিয়ে আন্দোলন, খুন করে আন্দোলন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এসে যাবে অন্যায়। সামনে ভাগুন, বিচার চাই, বিচার চাই। আমরা হব দ্বিগুণ, সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ, সামনে আসছে আইনজীবী যারা আছে সবাইকে জানিয়ে দেন আমরা এখানে আছি, আমাদেরকে হারিয়ে যেতে দিয়েন না। আমরা আছি, কতজন আছি? আমরা 4 জন। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ, সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ, সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ।